This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির দাঁতপুরের মাকালপুর গ্রাম পঞ্চায়েতের আলিপুর গ্রামে টর্নেডো দাপট, ভেঙে পড়ে একাধিক গাছ, বাড়ি, বিদ্যুতের খুঁটি। গতকাল সন্ধ্যায় কালবৈশাখীর ঝড় বৃষ্টির মধ্যে হঠাৎ ঘূর্ণিঝড়ে সব লন্ডভন্ড হয়ে যায়। এদিন সকাল থেকেও মেঘ করেছিল আকাশে, হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয়, তাতে উদ্ধার কাজে সমস্যা দেখা দেয়। অনেক বাড়ির চাল উড়ে যায় আলিপুর গ্রামে, অনেক গাছ ভেঙে পড়ে, বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। একজন আহত হয়েছেন, তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ ঘটনাস্থলে যান পোলবা দাঁতপুরের ভিডিও জগদীশ বারুই, ওসি দাঁতপুর অভিষেক চৌধুরী সহ স্থানীয় পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের লোকজন। ঘূর্ণিঝড়ে ধনিয়াখালীর সোমসপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিথিপলাশী গ্রাম সহ ধনিয়াখালীতে অনেকগুলি কাঁচা বাড়ির চাল উড়ে যায়। ভিডিও জানান, পঞ্চায়েত থেকে ভেঙে পড়া গাছ সরানোর ব্যবস্থা হচ্ছে। বিদ্যুৎ দপ্তরকে খবর দেওয়া হয়েছে যাতে নতুন করে পোল বসিয়ে বিদ্যুৎ সংযোগ দ্রুত চালু করা যায়। যে সমস্ত বাড়ির চাল উড়ে গেছে তাদের আপাতত তিরপল দিয়ে মাথা গোঁজার ব্যবস্থা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। মাকালপুর হসপিটালে গেলে তো হবে। কালকে যাবেন, কালকে নিয়ে যাবেন। ওই এগুলোকে পুরো করে দিয়ে আজকে করেছে। এটা বাড়ি 3:40 নাগাদ হঠাৎ কোথা থেকে এরম ঝড় হলো, আমি বিগত 60 বছর এরম দেখিনি। আমার 64 বছর বয়স। তবে খুব দুঃখ যে এইভাবে আমরা শেষ হয়ে গেলাম। আজ ভেঙে গেছে বলে কত গ্রামে প্রত্যেকটা লোকের বাড়ি ঘরদোর ভেঙে গেছে, উড়িয়ে নিয়ে চলে গেল। কত কি পোল পড়েছে বলছে? প্রচুর পোল পড়েছে, আমাদের গ্রামে 14খানা পোল পড়েছে। আপনারা সরজমিনে তদন্ত করুন, কোনো অসুবিধা নেই স্যার। একটা বক্তব্য, যে কতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে? অন্তত 10-12টা বাড়ি ক্ষতি হয়েছে। এবার আপনারা ওটা দেখতে পাবেন। তার ঝড়ে এই বর্ষাড়া গ্রামে আমাদের মাকালপুর অঞ্চলে পোলবাদাতপুর ব্লকের অধীন এবং ধনেখালী বিধানসভা, সেখানে হঠাৎ আজকে আমি রাত্রে ভোরবেলা খবর পেলাম যেখানে প্রচণ্ড তাণ্ডব হয়েছে ঝড়ে। একটা ঝড় ঘূর্ণিঝড়ের মতো ঠিক এই এলাকাটা দিয়ে বেরিয়ে গেছে। দেখলাম যে প্রচুর গাছপালা ভেঙে গেছে, অনেক পুরাতন গাছপালা ভেঙে গেছে। এখানে প্রায় 18 থেকে 20টা হয়তো ইলেকট্রিক পোল পুরো ভেঙে গেছে এবং তারপর তছনছ হয়ে গেছে। ইলেকট্রিক অফিসের তৎপরতায়, এখানে সাধারণ মানুষের সহযোগিতা, এখানে কাজগুলো চলছে। ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন পোলবাদাতপুর ব্লকের বিডিও সাহেব এবং দাঁতপুর থানার ওসি থেকে শুরু করে, প্রধান থেকে শুরু করে, এবং এখানে আমাদের নেতৃত্ব থেকে শুরু করে কর্মীবৃন্দ, সদস্য প্রত্যেকে এখানে উপস্থিত আছে। সাধারণ মানুষ প্রচুর আছে। বেশ কিছু মানুষের ঘরবাড়ি চাল উড়ে গেছে, এরকম অবস্থায় হয়েছে। সবচেয়ে এখানে বিপর্যয় দেখা দিয়েছে সেটা হচ্ছে ইলেকট্রিক পোল, গাছপালা। এছাড়া একজন আহত হয়েছে ঘর পড়ে যাওয়ার কারণে। তাকে আমরা হসপিটালে থাকার ব্যবস্থা, হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিলেন আমাদের বিডিও সাহেব।
এইভাবে আমরা এখানে আছি সাধারণ মানুষের তরফ যাতে করে বিদ্যুতের কানেকশানটা আজকের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং এই মানুষগুলো যাতে যারা গৃহহীন হয়ে গেছে তারা যাতে পরিষেবাটা পায়, তারা যাতে ঘরে থাকতে পারে, তার জন্য যাতে প্রযুক্তি ফল কিছু খাবার যদি সামগ্রী হয়ে যায় তার জন্য আমাদের চেষ্টা করছি পক্ষ থেকে করি। আমরা আসলে গতকাল রাতেই আমি সংবাদ পেয়েছি যে একটা ঘূর্ণিঝড় এখানে বয়ে গেছে এবং সেখানে অনেক ইলেকট্রিক পোল, গাছপালা নষ্ট হয়েছে, কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই শুনে আজকে আমরা মূলত প্রধান সাহেবকে নিয়ে, ওসি সাহেবকে নিয়ে, আমাদের সুভাষবাবু কর্মদক্ষ আছেন, আমরা এবং স্থানীয় লোকজনদের নিয়ে আমরা এখানে ভিজিট করে দেখলাম যে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। এসির সাহেবের সঙ্গে কথা হয়েছে যে পোলগুলো ভেঙে গেছে ওটা ইমিডিয়েট এগুলোকে রিপেয়ার করে দেবেন যাতে ইলেকট্রিকটা আজকের মধ্যে এটা পৌঁছে যায়। এছাড়া যেখানে যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে বাড়িগুলো এই বাড়িতে এসেছে, গ্রামের টাইমটা হয়ে গেছে, এখান থেকে যে আপাতকালীন যে সহায়তা ইলেকট্রিক পোল প্রধান সাহেব সেটা দিয়ে দেবেন। এছাড়া রাস্তাঘাট যেখানে ব্লকেজ হয়ে গেছে, গাছপালা ভেঙে, সেগুলো পঞ্চায়েতের নেতৃত্বে বা স্থানীয় লোকজনদের হাত বাড়িয়ে সেগুলো যাতে পরিষ্কার করতে সেখানে আসা। একজন তো ইনজিওরও হয়েছে দেখতে পেলাম। হ্যাঁ, ওটা দেখেছি, ইনজিওর হয়েছে, ওনাকে আমরা বলবো হাসপাতালে যেতে, আর সেক্ষেত্রে যাতে ট্রিটমেন্ট ওনার ভালোভাবে হয় এটা দেখার জন্য। আর যদি ওনাদের খাবার ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে আমরা সেখান থেকে ড্রাই ফ্রুট আমরা দেওয়ার ব্যবস্থা করবো।